আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুসরাতস ব্লগ স্টুডিও। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি আরও একটা নতুন পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি আজকে যে পিঠাটা বানাবো সেটা এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। যেমন কেউ ডাকে ম্যাড়া পিঠা, কেউ বা ডাকে ছাইয়া পিঠা, আবার কেউ ডাকে গোল্লা পিঠা নামে। তো প্রথমে একটা পাত্রে আমি গুড়কে গলিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব নরম করে। দেন হচ্ছে আমি এই গুড় যে পানিটা সেটাকে আমি ছেঁকে নিব। তো এতে করে হবে যে গুড়ের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে বা অনেক সময় বালু থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে একটা সাদা কাপড় দিয়ে গুড়টাকে ছেঁকে নেন, তাতে করে ময়লাটা আলাদা হয়ে যাবে। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে এটা করবেন আপনারা। এরপর হচ্ছে যে আমি যে রাইস ফ্লাওয়ারটা ইউজ করব এই পিঠা বানানোর জন্য, আমি সেটা আপনাদেরকে এক নজর দেখিয়ে নিলাম এবং আমি এটার মধ্যে গ্রেটেড কোকোনাটটাও অ্যাড করব। তো রাইস ফ্লাওয়ারটা এটা আপনাদের যার যার যেটা আপনারা প্রেফার করেন সেভাবে আপনারা ইউজ করতে পারেন। আমার মনে হয় যে এই পিঠা বানাতে আমার কাছে, যেহেতু আমরা দেশের বাইরে থাকি, তো আমার কাছে এই রাইস ফ্লাওয়ারটাই সবচেয়ে বেশি ভালো মনে হয় এটার জন্য। তো আমি এখন সেই যেটা আমি ছেঁকে রেখেছিলাম সেটাকে আমি আলাদা পাত্রে সুন্দর করে আবার বয়েল করে নিব এবং তার মধ্যে আমি এই যে গ্রেটেড কোকোনাটটা সেটা অ্যাড করে দিয়েছি। এবং যখন কোকোনাটটা এবং গুড়টা একসাথে পারফেক্টলি মিশে যাবে, তো তখন আমি হচ্ছে আস্তে আস্তে করে এটার মধ্যে গুঁড়ি অ্যাড করে দিব, লাইক রাইস ফ্লাওয়ার যেটা সেটা অ্যাড করে দিব। তো আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে এটার কালারটা কেমন হয়েছে, একদম ডিপ গুড়টার কালার হয়ে গেছে নারকেল সহকারে। তো এখানে আপনারা হচ্ছে আস্তে আস্তে করে রাইস ফ্লাওয়ারটা অ্যাড করবেন এবং যখন রাইস ফ্লাওয়ারটা দিবেন তখন আপনারা এটাকে একটু আঁচে রেখে ঢাকনা দিয়ে রেখে দিবেন। তো ঢাকনা দিয়ে রাখার পরে এটাকে আবার আলতো হাতে মিক্সড করে দিবেন। মিক্সড করার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার আর একটু ফ্লাওয়ার লাগবে, সেক্ষেত্রে আপনারা আস্তে আস্তে করে ফ্লাওয়ারগুলোকে অ্যাড করবেন এবং এটাকে মিক্সড করবেন। একসাথে সব ফ্লাওয়ার দিয়ে দিবেন না বেশি করে, তাতে করে পরবর্তীতে এটা বেশি ড্রাই হয়ে যায়। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একদম আস্তে আস্তে করে যতটুকু প্রয়োজন ততটুকু আমি রাইস ফ্লাওয়ার এখানে দিচ্ছি এবং তার সাথে সাথে আমার চুলার যে আঁচটা সেটাও আমি একদম আপনার